দিল্লি থেকে ফিরে 8 তারিখ অর্থাৎ 8ই জুন দিদির সঙ্গে দেখা হবে দিদি নাম্বার 1-এর। রাজনীতিতে একেবারেই আনকোড়া, তাতে কি জয়ের পালক এখন তার মুকুটে। এক সময়ের সহকর্মী এখনকার পোড় খাওয়ার রাজনৈতিক প্রতিপক্ষকে হারিয়ে দিদির মুখ উজ্জ্বল করেছেন। হুগলি লোকসভা কেন্দ্রটি উপহার দিয়েছেন দিদিকে। রচনা বন্দ্যোপাধ্যায় এখন খুব ব্যস্ত। জয়ের পর এখনো পর্যন্ত দিদি বা অভিষেক কারোর সঙ্গে দেখা হয়নি। দিল্লি থেকে ফিরে এসে দেখা হবে, কথা হবে, পরামর্শও হবে। কিভাবে এগোবেন বলে দেবেন তাঁরাই। আজ তাক বাংলার ক্যামেরার সামনে জানালেন হুগলির দিদি নাম্বার 1। জানালেন দিদি বা অভিষেকের সঙ্গে আলোচনা না করে কোনো কাজই করা যাবে না। সেই সঙ্গেই জানালেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। তাহলে এবার প্ল্যানিংটা কি, কিরকম ভাবে কাজটা শুরু হবে? দিদির সঙ্গে দেখা হলো কিনা? দিদি কি বলছে? দেখা হবে দিদির সাথে 8 তারিখে দেখা হবে, কারণ 7 তারিখে আমি দিল্লি যাচ্ছি, কাজ আছে। তো 8 তারিখে দিদির সাথে দেখা হবে এবং তারপরে আমরা ডিসিশন নেব কখন কিভাবে কিরমভাবে আমরা সবাই এগোবো আর কি। তো মানে কিভাবে কাজটা শুরু, সেটা নিশ্চয়ই কিছু একটা নিজে প্ল্যান চক আউট করে নিয়েছে। হ্যাঁ দেখো, কাজ শুরুটা এখন আমি সেরমভাবে ভাবিনি, কারণ এই তো গতকালই হলো সব কিছু, একটু সময় লাগবে। সব কিছু দিদির সাথে আলোচনা করেই তো করবো। প্রথমত আমি একদম নতুন, আমার কাছে সবটাই নতুন। তো নাচি দিদির সাথে বা অভিষেকের সাথে আলোচনা না করে কোনো কাজই করা যাবে না। তো সেই জন্যে আগে আমাদের দেখে নিতে হবে কোন কাজটা কিভাবে সাজাতে হয় বা কোন কাজটা আগে করলে মানুষের জন্য উপকার হয়, সব কিছু দেখে চিন্তাভাবনা করে করতে হবে। এই যে যেরকম বলা হতো যে আগে যেই দুজন ছিলেন তারা এই মুহূর্তে এখন দলের সঙ্গে সেরকমভাবে যুক্ত নন, বাট সেখানে কাজও করেনি, তারা সেখানে গিয়ে থাকেনও নি। তো তুমি কি সেখানে গিয়ে থাকবে, কাজ করবে? কারণ হুগলির মানুষের কাছে এটা একটা বড় প্রশ্ন। দেখা যাক, আমার তরফ থেকে তো আমি 100% চেষ্টা করবো যাতে মানুষের সাথে থাকতে পারি, মানুষের পাশে কাজ করতে পারি। থাকা মানে থেকে কাজ করা। বাড়ি তো আমার কলকাতাতেই আমার বাড়ি, তো সেখানে আমি থাকবো এবং হুগলি আমার সেকেন্ড বাড়ি হবে। তো সেখানেও নিশ্চয়ই একটা থাকার ব্যবস্থা তো করতে হবে, তা না হলে তো অসুবিধে হয়ে যাবে। যাতায়াত করতে গেলে কষ্টকর, থেকে কাজ করলে সুবিধে, মানুষের সাথেও তাড়াতাড়ি পৌঁছানো যাবে। তো সেই জন্য থাকার ইচ্ছে আছে। সেটা কোথায় থাকবো এখন ডিসিশন নিইনি, কারণ একটা ঘরও পেতে হবে, একটা অফিস করতে হবে এবং সেই কার্যালয়ে বসে মানুষের সাথে দেখা করতে হবে, কাজ করতে হবে। দেখা যাক। 4 জন থেকেই বদলে গিয়েছে টলিউডের ব্যস্ত অভিনেত্রী তথা দিদি নাম্বার 1-এর প্রোফাইল। সেই সঙ্গে বদলেছে দায় দায়িত্বের বহরও। হুগলি লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী জয়ের পর মুখোমুখি হয়েছেন আজ তাক বাংলার রচনা বন্দ্যোপাধ্যায়। ঠিক আর কি বললেন চলুন শুনে নিই। মানে কিরকম এখন অনুভূতিটা কিরকম হচ্ছে, মানে তুমি যে এই উইনটা সেটা কি তুমি কিরকম ভাবে ফিল করছো নিজের মধ্যে? দেখো, সব অফকোর্স একটা দারুণ অনুভূতি এবং এত পরিশ্রম করার পরে আজকে থেকে একটুখানি রিল্যাক্স লাগছে। কালকে অবধি অনেক টেনশন ছিল বা অনেক পরিশ্রম, অনেক হেক্টিক শিডিউল ছিল। তা কালকে সন্ধ্যের পরে একটু স্বস্তি এবং আজকে থেকে একটু রিল্যাক্সড, মানে একটু রিল্যাক্সড আর কি। তারপরেও অনেক মানুষের অনেক রকম ইচ্ছে পূরণ করতে হচ্ছে, কারণ সবাই ভালোবাসেন এবং সবাই অনেক রকম প্ল্যান করে রেখেছেন অনুষ্ঠান। যেখানে আছি এই আবাসনেও আমাদের প্রচুর মানুষ এখানে থাকেন। তো আমরা দেবের জন্য অনেক কিছু প্ল্যান করে রেখেছি, কারণ দেবও এখানে থাকে, একই বিল্ডিংয়ে আমরা থাকি, আমরা নেবার। তো সেই জন্য আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছেন, সেটাও করতে হচ্ছে। সব কিছু নিয়ে ভালো আছি। 2 মাস ধরে একটা ইন্টেন্সিভ কি বলবো, মানে প্রমোশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো কি শেখা হলো পুরো, মানে কি জিনিস নিজে ইমবাইব করলে পুরো? দেখো, এতদিন তো জনসংযোগ করেছি, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, প্রচার করেছি। শেখা তো এখন থেকে শুরু হবে। আচ্ছা, এতদিন তো শিখিনি সেই অর্থে। এতদিন তো রাজনীতির ধারা ফলো করেছি এবং মানুষের কাছে যেরকমভাবে হয় ভোটের আগে প্রচার, সেটা করেছি। কাজ শেখা যে কথাটা, সেটা তো এখন থেকে শুরু করতে হবে, কারণ কাজে এখন ঢুকবো। ওখানে কি দেখা হয়েছে, মানে তোমার যিনি অপোনেন্ট পার্টি থেকে যিনি ছিলেন রকেটদির সঙ্গে দেখা হয়েছে? দেখো, কোনো রকম কোনো সৌজন্য বিনিময় হয়েছে টেক্সটের মাধ্যম দিয়ে? কোনো উনি কিছু জানিয়েছেন, উইশ করেছেন? না, সেটাও করা হয়নি। হয়তো সেই মেন্টাল কন্ডিশনে নেই যে সে আমাকে এখন শুভেচ্ছা বার্তা পাঠাবে। আমি সেটা খুব ন্যাচারাল, সে তারও একটা হয়তো কোনো একটা জায়গায়, মনের কোথাও একটা জায়গায় তো দুঃখ আছে। যারই পরাজয় হয় সে সেই জিনিসটা ফিল করে। তো আই এম অলওয়েজ কমফোর্টেবল উইথ দ্যাট। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম যে আমাকে উইশ করলো কি করলো না। তো দেখা হলে কি কথা হবে তাহলে? বন্ধুত্ব কি সে কোথাও চির ধরেছে? না, আমি এটাও ভেবেছিলাম যদি এমনি সময় আমার দেখা হতো তাহলেও আমি রাজনীতির বাইরেই ওর সাথে কথা বলতাম। আচ্ছা, এখন ছেলে কি বলছে, মানে কোথাও ঘুরতে যাওয়া? কারণ আমি জানি ভীষণভাবে ঘুরতে যাও তুমি। এখন ভীষণ আপসেট যে আমি তাকে নিয়ে সামার ভ্যাকেশনে কোথাও যেতে পারিনি। আর 1.5 মাস 2 মাস ওর ছুটি ছিল, পারলাম না। পরে দেখি কোথাও একটা যাওয়ার ইচ্ছে আছে নিয়ে।
বাবাকে নিশ্চয়ই খুব মিস করছে মানে। ওরে বাবারে, ওই ওটা একটা সাংঘাতিক, মানে আমার জয়ের 100 ভাগ আমি পালন করতেই পারছি না, কারণ 25 ভাগটা বাবার জন্য রয়েছে আর কি। বাবা থাকলে ভীষণ খুশি হতেন, কিন্তু বাবা নেই। বাবার আশীর্বাদ আছে, তাই জন্যই জয়ী হয়েছি। আচ্ছা, সেটা না হয় বুঝলাম যে সিচুয়েশনটা একটু কোথাও জায়গায় একটু মন খারাপও যেমন রয়েছে, বাট ইয়ে সেলিব্রেশনের মুড। এখানে আমরা দেখছিলাম যে আবির খেলা হচ্ছে, কিন্তু তোমাকে সেরকম নাচতে আমরা দেখলাম না কোথাও। একটু জায়গায় গিয়ে কি মানে খুব হালকা ফুলকা সেটা নাচা, যেটাকে বলে একটু হাত ঘোরানো মতো, কিন্তু এটা কি কোথাও একটা ভীষণভাবে মানে বুদ্ধিদীপ্তভাবে সেটাকে করে নেওয়া, যেহেতু এত মিমস, এত ট্রোলিং অ্যান্ড অল? একদমই না, মানে ব্যান্ড পার্টি বাজছিল বলে নাচাটা হয়নি। ভালো গান টান হলে হয়তো একটু নাচতাম। তাহলে বলছে যে গানটাকে এখানে শুধুমাত্র উপলক্ষ। হ্যাঁ, পরে যদি কখনো সেলিব্রেশনে কোনো গান টান হয় নাচবো, কেন নাচবো না? আমি যেরকম আমি সেরকম, আমি সবসময় বলে এসেছি, আমি যা আমি তাই। আমি কোনো রকম রাগ ঢাক, কোনো রকম মেকি যেটা আমি নই, সেরম ধরনের কোনো জিনিস আমি চোখের সামনে কখনো কাউর আনবো না। হুগলিবাসীর জন্য কি বলবে তুমি, যারা দেখছেন তোমাকে? দেখো, হুগলিবাসী প্রতিটি মানুষকে, প্রতিটি গ্রামের, প্রতিটি জায়গার মানুষকে আমার অনেক 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 ভালোবাসা, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য, আমার উপরে বিশ্বাস রাখার জন্যে। আশা করি আপনাদের সাথে আগামী দিনে সবসময় পাশে থাকতে পারবো। আর তোমার যে এই যে বিজনেস যেটা রয়েছে, যেটার জন্য তুমি শাড়ির বিজনেস রয়েছে, প্লাস নিজের কসমেটিক রেঞ্জ রয়েছে, সেটা কিভাবে হবে? দিদি নাম্বার ওয়ানের শুটিং কবে থেকে চালু হচ্ছে, কিভাবে তুমি সামলাবে? দিদি নাম্বার ওয়ান তো এই কদিন করছিলাম গো, এতদিন তো মানে প্রচার শেষ হওয়ার পর থেকে দিদি নাম্বার ওয়ানের কাজ চলছিল। আবার 2-3 দিন অফ নিয়েছি, কারণ হুগলি গেছিলাম তোমার রেজাল্টের জন্যে। তারপরে আবার 10 তারিখ থেকে কাজ শুরু হবে, কারণ আমি আবার দিল্লি চলে যাচ্ছি, সেজন্য 10 তারিখ থেকে আবার কাজ শুরু হবে। তো কাজ তো শুরু হচ্ছে। দিল্লি থেকে ফিরেই 8 তারিখ অর্থাৎ 8ই জুন দিদির সঙ্গে দেখা হবে দিদি নাম্বার ওয়ানের। রাজনীতিতে একেবারেই আনকোড়া, তাতে কি আসে গেল? জয়ের পালক এখন তার মুকুটে। একসময় সহকর্মী, এখনকার পোড় খাওয়ার রাজনৈতিক প্রতিপক্ষকে হারিয়ে দিদির মুখ উজ্জ্বল করেছেন। হুগলি লোকসভা কেন্দ্রটি উপহার দিয়েছেন দিদিকে। রচনা বন্দ্যোপাধ্যায় এখন খুব ব্যস্ত। জয়ের পর এখনো পর্যন্ত দিদি বা অভিষেক কারোর সঙ্গেই দেখা হয়নি। দিল্লি থেকে ফিরে এসে দেখা হবে, কথা হবে, পরামর্শ হবে, কিভাবে এগোবেন বলে দেবেন তাঁরাই। আজ তাক বাংলা ক্যামেরার সামনেই মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্যই করলেন। তার সঙ্গে তিনি বললেন যে তিনি সব দিক সামলাবেন, একা হাতেই সবটা সামলাবেন। তার জন্য দিদি নাম্বার ওয়ান থেকে বিদায় নেবার কোনো প্রশ্নই উঠছে না। তিনি বলছেন যে দিদি নাম্বার ওয়ানের শুটিং তিনি এই প্রচারের মাঝখানেও করেছেন, আবারও করবেন, তাতে কোনো অসুবিধা নেই। 10 তারিখ থেকে তিনি আবার কাজ শুরু করবেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।